এবার এই জায়গা থেকে দুটো সাইড গেছে, আমরা আগে এই দিকটায় যাব। দেখুন মামা বাগনা পাহাড়ের দৃশ্য দেখুন। মামা বাগনা পাহাড়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দুটো উইংস আছে, এইদিকে একটা আর ওইদিকে একটা উইংস। আমাদের সব টিম আসছে। এখন রয়েছি দুবরাজপুরের মামা বাগনা পাহাড়ের, এবং এখানকার জঙ্গল প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো। শীতকালে পিকনিক হয়, খুব ভালো প্লেস। দেখুন পাহাড়গুলো যেন, এই পাহাড়টা দেখো পুরো ব্যাঙ, একটা ব্যাঙ যেন আরেকটা ব্যাঙের ঘাড়ে বসে আছে, দেখছো? পুরো একটা ব্যাঙ আরেকটা ব্যাঙের ঘাড়ে বসে আছে। পাহাড়ের উপর বাড়িঘরও রয়েছে, লক্ষ্য করুন বাড়িঘর আছে। আসুন দেখুন এই মামা বাগনা পাহাড়ের উপরে এই দেখুন ঘর বাড়ি রয়েছে, মানুষের বসতি রয়েছে। এই হচ্ছে মূল স্ট্যান্ড। এখানটায় জুতো রাখতে হবে, জুতো পরিয়ে উঠবেন না। তাহলে এখানটা বসো। এটা ওই দিকটায় রয়েছে, সেদিকটায় আছে। উপরটা যদি না যাও, জুতো এখানে থাকবে, এখানটা জুতো থাকবে। মামা ভাগনা হাই পিসি ভাইপো, মামা ভাগ্নে ওই তো পিসি ভাইপো আসতেছে। মামা ভাগ্নে পাহাড়ে অস্মিতা পিসির সাথে, বাস মামা ভাগনা পাহাড়ে অস্মিতা পিসির সাথে, সঙ্গে পিসি ভাইপো আছে, অস্মিতা পিসি প্রতীক ভাইপো। লোকেশনটা কিরকম কচি কান্দিনি। এখানে সতীপীঠ দেখাবো। আসো, এই যে আমাদের এই যে মায়ের যে সতী কামাখ্যা মন্দিরের যে জনি যেটাকে বলি আমরা, এইখানে সেটা করা আছে। এইটা সে সতীর জনি, কামাখ্যা মন্দিরের যে সতীর জনি মায়ের, এখানে মায়ের পুজো করে সবাই আর কি। কামাখ্যা জনিতে এখানে প্রণাম টনাম করে সবাই। নদী না, এখানে পাহাড় পুরো বেশি ধারে। যে ওইটা কি হয়েছে দেখা যাচ্ছে জল তো না, না জল এখানে নদী, নদী অনেক দূরে আছে। সব থেকে মজা যে পাহাড় দেখুন, ঘর বাড়ির মাধ্যমে মধ্যে কত পাহাড়ের, এটা দেখুন এরিয়াটা। এখানে পাহাড়ে ঘুরলে এখন 5-6 ঘন্টা সময় লেগে যাবে। এই তো মামা বাগানা, একটার উপর একটা দাঁড়িয়ে আছে। মামা আর ভাগনা, এটা মামা, প্রণাম করে নেন। আর ও পাশে রয়েছে এটা মামা, এর পাশে ভাগনা, আর এখানে মা আছে, শ্যামা মা। এই দেখুন সব থেকে মা জিনিস এইখানটা। আসুন, পাথরটা কিসের উপর দাঁড়িয়ে আছে দেখুন, ওইটুকুর মধ্যে, ওইটুকু ঠেকার মধ্যে দাঁড়িয়ে আছে পাথরটা, বুঝতে পারছেন? হ্যাঁ, আশ্চর্যজনক ব্যাপার জায়গাটা। এখানে তো কিছু ছবি তুলতেই হবে, কিছু দারুণ জায়গা। দেখছেন মামা বাগনা পাহাড়ের দৃশ্য।
অপূর্ব দৃশ্য। অপূর্ব অপূর্ব। অপূর্ব নয়? ওইদিকে যাও, এদিকে আসো। দাঁড়িয়ে যাও।